প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার সে আপনার নামি স্যার সর্বোচ্চ সপরিবারের দায়িত্ব নিলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন যে রামি স্যার বিচার সারা বিশ্ব দেখবে, ঠিক আছে, তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে সারা বিশ্ববাসী যেন জানতে পারে লামি স্যার বিচার বাংলাদেশ সরকার করে। ধন্যবাদ তারেক রহমান স্যারকে, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তাড়াতাড়ি যেন লামি স্যার হত্যার বিচার হয়। আসলে আমাদের প্রতিনিয়ত এগুলো অনেক হচ্ছে, ঠিক আছে, অ্যাভেলেবেল হচ্ছে, অথচ দামাচিয়া চাপা দিয়ে কিছু নেতারা টাকা খেয়ে, ঠিক আছে, এগুলো আপনার সব বলে যাচ্ছে। বিচার একদিকে, বিচার আরেকদিকে নিয়ে যাচ্ছে। আসলে এগুলা প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু যথাযথ বিচার ব্যবস্থা আমাদের ভালো না, বিচার হয় না। ইনশাল্লাহ তারেক রহমান আমাদের স্যার বলছে, প্রধানমন্ত্রী, যে লামি স্যার বিচার সর্বোচ্চ সারা বিশ্বের মানুষই দেখবে, ঠিক আছে, সারা বিশ্বের মানুষই দেখতে পাবে। স্যার আপনাকে আমি লামি স্যার বাবার তার পরিবারের পাশে সব সময় যেন আপনি নজর রাখেন, কারণ আপনার তো টাকা পয়সার অভাব নেই। পরিবারটা যেন, ঠিক আছে, আপনার মাধ্যমে, ঠিক আছে, তার মেয়ের দুঃখ কষ্টের বেদনা আমি আপনাকে জানাই বিএনপির পক্ষ থেকে, ঠিক আছে, সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, ঠিক আছে, সেই মানুষের পক্ষ থেকে আপনাকে আমি আবেদন জানাই, ঠিক আছে, অবশ্যই তার পাশে থাকার চেষ্টা করবেন। হয়তো আল্লাহ পাক কিভাবে তার মৃত্যু লিখে মানুষের প্রত্যেকটা মানুষ একটা কথা মনে রাখবো যে আমাদের সন্তান কোথায় যায়, কোথায় কি করে, প্রত্যেকটা বাবা মা খেয়াল রাখতে হবে। এবং স্কুলে আমি মনে করি এখন বাচ্চাদেরকে একা ছেড়ে দেওয়া ঠিক না, বড় হোক ছোট হোক, ঠিক আছে, বিয়ের আগ পর্যন্ত একটা মেয়ে কোথায় যায়, কোথায় কি করে, প্রত্যেকটা বাবা মার এখন এটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে। কারণ এই সমাজে তো আর মানুষ নাই, এই সমাজে এখন শেয়াল কুকুরে ভরে গেছে। মানুষ এখন কুকুরেও কিন্তু একটা কুকুরেও কিন্তু এরকম কাজ করার সাহস করে। এই বাচ্চাটা দেখেন, 8 বছরের বাচ্চা, সে কি বুঝে? সে তো আপনার কিচ্ছু বুঝে না। 7 বছরের বাচ্চা কিভাবে নির্মম ভাবে কিভাবে, আমি চাই ওই মহিলার এর সর্বোচ্চ শাস্তি, ঠিক আছে। এই মহিলাটার সবচেয়ে বড় দোষী হচ্ছে এই মহিলা যদি আপনার ঘরের ভিতরে ডাইকা নিয়ে যেত, হয়তো আমি বুঝতে পারছি স্যার, তার সাহায্য কিন্তু তার সম্পূর্ণ আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা প্ল্যানে স্যার আপনি পার আসবে, কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি 8-10 জন যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমাদের এইটুকু বয়সে স্যার 500 টাকা 100 টাকা বিনিময়ে আমরা ভালো মানুষকে তারা আসলে কোটি কোটি টাকা খরচ করে দেখেন নির্বাচনে পাশ করে, সেই নির্বাচনে পাশ করে আর জনগণের পাশে থাকে না। তাহলে কার দূর? 1 কাপ চা যে খাইলে নির্বাচনের আগে, সেটা কি আপনার বাপার কামাইয়া ছিল? 1 কাপ চা 500 টাকা 200 টাকার বিনিময়ে আপনার ভোটটা বিক্রি করে দেবেন, ইমান বিক্রি করে দিলে, হ্যাঁ? আর দোষের নেতারা এটা করে, সেটা করে, সেটা করে, কি করবে? তারা তো আগেই আপনার পিছনে টাকা। ওগুলা নিয়ে চিন্তা করবেন না, ওগুলা ইনশাল্লাহ ব্যবস্থা। আপনি যখন যেহেতু বলেছেন, আপনি আপনার কষ্টের কথা বলেছেন, সেই ব্যাপারে আমরা যেটা আমাদের পক্ষে সম্ভব ইনশাল্লাহ। আপনি কিছু বলবেন?
চাওয়া স্যার আপনি আমাদের একটু মেহরবানি করে আমাদের খেয়াল রাখবেন, মেহরবানি করে দেন। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, জি স্যার, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, জি স্যার, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদেরকে শক্ত থাকতে হবে, ওর দিকে তাকে। ঠিক আছে? চলে আসবে, চলে আসবে।